দেখবেন বিশেষ করে আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা আছে, দেখবেন ইয়াং জেনারেশন যারা আছে, যারা যুবকরা আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা নাই, তাদের মহব্বত নাই, তাদের আন্তরিকতা নাই। প্রিয় ভাইরা বলেন তো দেখি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কি আর একটিও আসবে? বলেন তো ভাইরা, জোরে বলেন না আসবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর ব্যবহারের মানুষ কিয়ামত পর্যন্ত কি আর একটিও আসবে? বলেন তো ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই পৃথিবীতে আর একটিও আসবে না। ও কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তোমরা সেই রাসূলকে বাদ দিয়ে আজকে তোমরা বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নায়ক, বিভিন্ন নায়িকা, বিভিন্ন গায়ক, বিভিন্ন গায়িকা, আজকে তোমরা তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। তারা যেমন করে তাদের লাইফ স্টাইল লিড করে, তোমরা তাদের মতো হতে চাও, তোমরা তাদের মতো হেয়ার স্টাইল করতে চাও, তোমরা তাদের মতো করে চুল কাটতে চাও। কিন্তু তুমি শুনে রাখো, এই সমস্ত খেলোয়াড়রা তারা বেঈমান, তারা নাফরমান। কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় তারা জাহান্নামের মধ্যে জাহান্নামের কীট হবে। তুমি তাদের প্রতি মহব্বত আর ভালোবাসা রাখার কারণে আল্লাহ পাক তার সঙ্গে তোমাকেও হাসর নাসর করায়া তোমাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহর পথে চলে আসো, রাসূলের সুন্নাহ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে জীবনটাকে ঢেলে সাজাও। এই দুনিয়াতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দিয়ে যদি তোমার কলিজাকে তুমি শান্ত করতে পারো, প্রশান্ত করতে পারো, আল্লাহ পাকের হাবিব কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় সেই ভয়াবহ দিনে তোমাকেও হাউজে কাউসারের পানি পান করায়া তোমার কলিজাকে ঠান্ডা করে তোমার রাসূল তোমাকে শাফায়াত করে করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে 12ই জুন মেবি আমাদের 12ই জুন বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে, এরকম আসতেছে না? বলেন তো প্রিয় ভাইয়েরা, দেখবেন যুবকদের এখনই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। জার্সি কেনা, পতাকা টানানো, এরকম কাজ যুবকরা করে কি করে না? বলেন তো ভাইয়েরা, এমনও আমরা দেখেছি বিগত দিনে, আমরা পেপার পত্রিকাতে দেখেছি যে পতাকা টানাতে গিয়ে বিদ্যুতে সে বিদ্যুৎ পিষ্ট হয়ে ইন্তেকাল করেছে। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে। এরপরে পতাকা বানানোর জন্য কিলোমিটার মাইলকে মাইল পতাকা তারা তৈরি করে অনেক টাকা, 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ জমি বিক্রি করা টাকা দিয়েও পতাকা বানায়। এই বাংলাদেশে এরকম পাগলও কিন্তু আমরা দেখেছি। কথা বলে ঠিক কিনা? আজকে একটা ইনফরমেশন দিয়ে যায়, যুবক ভাইয়েরা, তোমরা মেসিকে ফলো করো, তোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করো, তোমরা নেইমার জুনিয়রকে ফলো করো, কিন্তু তোমার এই তথ্য জানা নাই আজকে ইলুমিনাটি নামক একটা সংগঠন আছে। তারা এই পৃথিবী থেকে কোরআনকে ধ্বংস করে দিতে চায়, তারা এই পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা এই পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তোমরা খেয়াল করে দেখবা, নেইমার, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ট্যাটু আছে। এবং তোমরা খেয়াল করে দেখবা, তোমরা দেখেছো কিনা জানি না, একটু গবেষণা করে বেশ কিছু ছবি তোমরা যদি দেখো, দেখবা তাদের শরীরের মধ্যে একটা ট্যাটু এমন আছে যেখানে শুধুমাত্র একটা চোখের ছবি, একটা চোখের আর্ট, তাদের ট্যাটু একটা আছে, চোখের মতো একটা চোখওয়ালা ট্যাটু তাদের শরীরের মধ্যে দেখা যায়। এরকম হয়তো অনেকেই দেখে থাকবেন। বলতে পারেন, হুজুর চোখ একটা আছে, এই ট্যাটুটা আবার কেমন ক্ষতি হতে পারে, কি এমন জিনিস হতে পারে? তুমি জানো না, এক চোখওয়ালা, এটাই হচ্ছে দাজ্জালের স্যাম্বল। এটা কি কিসের স্যাম্বল বলেন তো? এটা সাইন অফ দাজ্জাল। এটি হচ্ছে দাজ্জালের সাইন, দাজ্জালের নিদর্শন। তারা দাজ্জালকে প্রমোট করে, তারা ইলুমিনাটিকে সাপোর্ট করে, প্রমোট করে। তুমি জানো না, তারা যে জার্সি কিনে, যে পতাকা বানিয়ে, যে বিট লাগে, তুমি তাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করো। এই টাকাটা তারা ইসলামকে ধ্বংস করার জন্য, তোমার মতো যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য, তোমার মতো ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য তারা আজকে পায়তারা করছে। অথচ তাদেরকে সাপোর্ট করে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব। টুকরা যুবক ভাইয়েরা, আমি সচেতন করার উদ্দেশ্যে বলছি, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে কিন্তু বলে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা। যে হাদিসটা আপনাদেরকে শোনালাম, যে তোমার অন্তরের মধ্যে যার ভালোবাসা থাকবে, আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গেই কিন্তু তোমার হাসর নাসর করায় দিবে। তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, এখন তোমার অন্তরের মধ্যে যদি রাসূলকে আশ্রয় না দিয়ে, রাসূলুল্লাহকে স্থান না দিয়ে, তুমি যদি নেইমার জুনিয়রকে স্থান দাও, মেসিকে যদি স্থান দাও, ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি স্থান দাও, এবং তাদেরকে তুমি যদি সব থেকে বেশি ভালোবাসো, তাদের
মতো করে তুমি হেয়ার স্টাইল করো, তাদের মতো করে যদি তুমি চলাফেরা করো, সম্মানিত প্রিয় ভাইরা, তোমার ইমানের মধ্যে ভেজাল আছে, সময় আছে, আল্লাহ হায়াত দিয়েছে, এখনো তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর আমার কথা শোনার পরেও যদি আপনি মনে করেন যে হুজুর তো বলবেই, যা বলার বলুক, আমার এতে কোনো সমস্যা নেই, ও প্রিয় ভাইয়েরা, তোমার ইমানকে নবায়ন করতে হবে, খাঁটি করতে হবে, আল্লাহর কাছে তাওবা করে তোমাকে ফিরে আসতে হবে। তার মানে আমরা সব থেকে মহব্বত করব, ভালোবাসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবনের সব থেকে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি ভালোবাসতে পারি, ইত্তেবা করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানাই দিচ্ছেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। একটি হচ্ছে হাবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নম্বরে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু ভালোই বাসবো না, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।